যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া মহব্বত এবং ভালোবাসা আমাদের আল্লাহর আশা ভরসা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সেজদা ও সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কথা শুকরিয়া করে ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার লক্ষ কোটি সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার শান্তির দূত, বিশ্ব সবার সভাপতি শামসুল হুদা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজির, আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে নবীর সিরাত নিয়ে আলোচনা হচ্ছে, যে নবীর সিরাত, নবীর জীবন যদি একটা মানুষ যাওয়া পর্যন্ত আলোচনা করে তাহলেও আলোচনা করে শেষ করা যাবে না। সেই জন্য শুধু রাসূলের জীবনী আলোচনার বিষয় না, রাসূলের জীবনীটা আমার জীবনের ভিতরে কি করতে হবে, শেষ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজের জীবনটাকে উম্মতের জন্য তৈরি করে দিয়েছেন, ওই মালিককে রাজি খুশি করার জন্য। এখন যদি আমরা সত্যিকারী রাসূলের সৈনিক হই, যদি আমরা সত্যিকারী রাসূলকে ভালোবেসে থাকি, তাহলে নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? নবীর জীবনটা আমাদের ভিতরে লালন করতে হবে। নবী পৃথিবীর জমিনে কি করে গেছেন, কি বলে গেছেন, সেটা হলো আমরা দেখার বিষয়। রাসূল ৬২ বছর জিন্দেগিতে, হায়াতে জিন্দেগির ভিতরে উম্মতের জন্য কি করেছেন এবং উম্মতকে কি নির্দেশ দিয়েছেন, কি নিষেধ করেছেন, এইগুলো আমরা দেখতে হবে এবং সে অনুযায়ী আমরা আপনার জীবনকে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা সত্যিকারে রাসূলকে মেনে করি, যদি আমরা সত্যিকারে রাসূলকে ভালোবাসি, তাহলে রাসূলের আদর্শ আমার আপনাকে লালন করতে হবে আমার হায়াতের জিন্দেগির ভিতরে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির আলোচনা করতেছিলাম যে রাসূল শুধু মানবতার মানুষের জন্য রহমত ছিল না, রাসূল তামাম মাখলুকাতের জন্য কি ছিল? যারা বলেন তামাম মাখলুকাতের জন্য কি ছিল? রহমত ছিল। রাসূল সমস্ত প্রাণীদের ভাষা বুঝত, রাসূলের সাথে অন্য প্রাণীরা নিজের মন খুলে রাসূলের সাথে কথা বলতো। রাসূলকে ভালোবাসত, রাসূলকে মহব্বত করত। জঙ্গলার হরিণ, জঙ্গলার বাঘ, বিভিন্ন পশু পাখি পর্যন্ত রাসূলের জন্য পাগল ছিল। আপনারা ইতিহাস জানেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে আমার জীবনের ভিতরে লালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসে উম্মতের জন্য কি করেছে? রাসূল উম্মতের জন্য কি করেছেন? রাসূল উম্মতকে কি শিক্ষা দিয়ে গেছেন? ওই দিয়ে আমাদেরকে ফলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে ৪০ বছর আগে মানুষেরা নবীকে আল্লাহ উপাধি দিয়েছিল। আপনারা ইতিহাস জানেন। তখন রাসূলকে মক্কার কাফেররা সবাই রাসূলকে কি করত? ভালোবাসত।
তরবিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিখায়। বলে কি শিখায়? আর বলে কি শিখায়? নামাজ। সুন্নতদেরকে নামাজ শিক্ষা দিচ্ছে। এখন তো আমরা নামাজ আসলে শিখতে চাই না। আমরা নিজেরা অনেক পণ্ডিত করে জানি তো পারি। হুজুরের কাছে যাবো, হুজুরের কাছে জিজ্ঞাসা করবো, হুজুরের কাছে জিজ্ঞাসা লজ্জা লাগে। যে হুজুর বয়সে ছোট, আমি তো বড় হয়ে গেছি, আমার দাড়িগুলো পেকে গেছে, এখন যদি হুজুরকে জিজ্ঞাসা করি তাহলে তো লজ্জা লাগবে না। আমি আপনার ছেলের মতো, আপনার ভাইয়ের মতো নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। নামাজ আগে জানতে হবে কিভাবে করতে হয়, তারপরে নামাজ আদায় করতে হবে। ঠিক কিনা বলবেন? নামাজ কি করতে হবে? শিখতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে রাসূল নামাজ শিখাইছে। কি শিখাইছে? বলেন নামাজ। নামাজ শিখাইছে। আর এই নামাজ শিখাইতে গিয়ে কাফের বেঈমানরা রাসূলকে আঘাতের উপর আঘাত করেছে। রাসূলের কপাল পর্যন্ত কাফের বেঈমানরা ফাটাই দিয়েছে। কেন? রাসূল নামাজ শিখাইছে। নামাজ শিখানোটা কি অপরাধ? বলেন নামাজ শিখানোটা কি অপরাধ? কিন্তু রাসূল তো নামাজ শিখাইতেছিল সাহাবায়ে কেরামদের। হাদিসের ভিতরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী নামাজ পড়তেছে, নামাজ আদায় করতেছে, সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিখায়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নামাজ পড়তেছে। এমন সময় একটা পাথর কটকটিয়া আবু জাহল রাসূলের কপাল পর একটা পাথর নিক্ষেপ করেছে। ভাই যখন নিক্ষেপ করেছে, রাসূলের কপালটা ফেটে রক্ত পড়েছে। এমন সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী চোখের পানিগুলো ছাইয়া কান্না করতেছে। কারণ নবীজি বলে আমার মা নাই, আমার বাবা। নবীজি কান্না করে কে আমাকে আদর করবে? নবীজির কপাল থেকে আমার সবগুলা সরসর করে পড়তেছে। কারণ আবু জাহেল নবীর পাথর দিয়ে নবীজির কপালের ভিতরে ফেলেছে। আল্লাহর নবী পাহাড়ের গুহায় বৈশা চোখের পানিগুলো ছাইয়া ছাইয়া কান্না করতেছে। হায় আমি কি এমন অপরাধ করলাম? নামাজ আদায় করতেছিলাম, আর আমার চাচা আবু জাহেল আইসা আমার কপালের ভিতরে এরকম ভাবে পাথর নিক্ষেপ করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় বৈশা কান্না করতেছে। এমন সময় সকলার হয়ে দেখা বলে আরে এই নবীর মা নাই, এই নবীর বাবা নাই, রাসূলকে কে আদর করবে? ওই মুহূর্তে দৌড়াইয়া নবীজির আরেক চাচা আমির হামজার কাছে গিয়ে দৌড়েছে। বন্ধু রাসূলকে ভালোবাসার সমস্ত প্রাণীকুল, রাসূলকে কিন্তু আমরা মুসলমানেরা ভালোবাসতে পারলাম না, আমরা চিনতে পারলাম না, কিন্তু মনের হরিণ রাসূলকে ঠিকই চিনেছে। ঠিক কিনা বলে? ওই হরিণটা আল্লাহর নবীর চাচা আমির হামজার বাড়ির দিকে দৌড়েছে। গিয়ে দেখে আমির হামজা বাড়িতে বের হইতেছি। এমন সময় আমির হামজা মনে মনে বলে, আরে হরিণ সংখ্যা স্বীকার করতে পারি না, আর আজকে আমার দিকে দৌড়াইতে আসি। তিনটা এরকম ভাবে দৌড়া যখন হরিণের দিকে তারপর সে এমন সময় হরিণটা ওই মালিকের দিকে তাকাইছে। মালিকের দিকে তাকায় আবার আওয়াজ করে, মালিক আল্লাহ
মুখে ধরাইয়া দিই এ মেরা বন্ধুরা আদিম সত্যবান যখন আমির হামজার স্ত্রী বলেছে মুহাম্মদকে নিয়ে আসো আমির হামজা একটা দৌড় মারছে গিয়া দেখি শিশু মুহাম্মদ এখনো কান্না করতেছে এই খাবারটি কান্না শুরু করছে বলতেছে চাচা আজকে যদি আমার মা থাকতো আজকে যদি আমার বাবা থাকতো আবু জাহেল আমাকে বাবা মারছে এটা জিজ্ঞাসা করতো এমন সময় আল্লাহ নবী রাহমাতুল আলামিন নবীজিকে নিয়ে আবু জাহেলের বাড়ির ভিতরে চলে গেছে গিয়ে বলে ও ভাই তুমি আমার ভাতিজা মুহাম্মদকে পাথর মারছো তুমি কি মনে করছো মুহাম্মদের মা নাই মুহাম্মদের বাবা নাই দেখে তুমি মেয়েরা সেরা যাইবা এই কথা বইলা আমির হামজা এরকম ভাবে আবু জাহেলের মাথা বাবুল পাথর মাইরা আবু জাহেলের মাথাটা ফাটাই বলেছি আল্লাহ নবীর কাছে বলতেছে ও ভাতিজা এখন কি তুমি খুশি হও না ওই আমি আবু জাহেলের মাথা ফাটাই দিছি আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহি চোখে পানি ফাটাই ডাকতে বলে চাচা গো আমরা আবু জাহেলের মারছে আমি খুশি হই না কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইতে আমার চাইতে বেশি কেউ এই জমিনের উপরে হইত না আল্লাহ নবীকে চাচা হামজাকে বলো ভাতিজা চলো বাড়িতে চলো তোমার চাচি আম্মা তোমার জন্য অপেক্ষা করতেছে এই কথা বইলা নবীজির নিয়ে বাড়িতে গেছে ভাই নবীজির চাচি আগে হামজার স্ত্রী নবীজিকে মুখটার ভিতরে জড়াইয়া মুখাইয়া কাঁদতেছে আর বলতেছে ভাতিজা আজকে যদি তোমার মা থাকতো তোমার বাবা থাকতো এই কথা বইলা নবীজির চাচিও কাঁদবে এমন সময় নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে চাচি গো তোমার চোখের পানি দেখে আজকে আমার কলিজা ঠান্ডা হয় না কিন্তু আপনার এই মুহূর্তে কালিমা পড়ে তাহলে আমার চাইতে খুশি আর কেউ হবে না ইতিহাস সাক্ষ্য দেয় আমির হামজা এবং তার স্ত্রী দুজন ওই সময় নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে নবীজি সমস্ত প্রাণীকে এরকম ভাবে ভালোবাসেন সমস্ত প্রাণী নবীজিকে কি করতো ভালোবাসত আর নবীজি মহাব্বত করতো সবাই নবীজির হাতে বরকত ছিল কি ছিল না বলেন নবীজির সমস্ত কিছুর ভিতরে বরকত নবীজির জন্য এই জন্য নবীজির জন্য শুধু পুরুষরা নয় সাহাবীরা নয় মহিলারা পর্যন্ত জীবন বিলীন করে দিতে প্রস্তুত ছিল ঠিক কিনা বলেন আল্লাহ নবীজি যখন উহুদের ময়দানে গেছেন কোন ময়দানে বলেন উহুদের ময়দানে গেছেন কাফের বেঈমানেরা সবাই দিছে উহুদের ময়দানে নবীজি কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে সমস্ত মানুষগুলো পাগল হয়ে গেছে সমস্ত মানুষগুলো কি হয়েছে পাগল হয়ে গেছে কিতাবের ভিতরে লিখেন হাদিসের ভিতরে লিখেন এক মহিলা লোক হয়ে গেছে উহুদের ময়দানের দিকে কোন দিকে চলে বলেন উহুদের ময়দানে মহিলা যখন রাস্তা দিয়ে দৌড়াইয়া যাইতেছিল এমন সময় রাস্তার ভিতরে একজন ডাকতে বলে মহিলা গো তুমি কোথায় যাও এমন সময় একজন ডাকতে বলে তুমি কোথায় যাও আমি উহুদের ময়দানে যাই আমার তুমি কি অবস্থা বল এমন সময় একজন ডাকতে বলতেছে শোনো উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়েছে আরেকটু সামনে যাওয়ার পরে বলতেছে তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে আরেকটু সামনে যাওয়ার পরে বলতেছে তোমার ছেলেও শহীদ হয়েছে এমন সময় ওই মহিলাটা
মায়া নবী রহমাতুল লিল আলামিন নবীজির অবস্থাকে বলেন তো দেখি মহিলারা রাসূলকে ভালোবাসছে কিনা, আরো ধরে ভালোবাসছে কিনা? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে মহব্বত করো। কেন গো, কেন গো? হয় যদি আমি আল্লাহকে পাইতে চাও, আর আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমার রাসূলকে মহব্বত করো, ভালোবাসো। আমার রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে আমি আল্লাহকে পাইবা, আর আমি আল্লাহকে পাইলে তোদের গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য রাসূল হাদিসে পাকে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমার মা বাবা স্ত্রী সন্তান আদি পরিবার তোমরা সবাই চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করো। যদি আমি রাসূলকে মহব্বত করো তাহলে তুমি তাকে মোমেন হইতে পারবে। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলকে নিজের জীবনের চাইতে ভালোবাসে। রাসূল জিহাদের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে যাইতেছে, এক মহিলা 6 মাসের বাচ্চা নিয়ে আসে। কয় মাসের বাচ্চা? 6 মাসের। হুজুর, আপনি তো জিহাদের ময়দানে যাইতেছেন, আপনি এরকম ভাবে যাইতেছেন, কেউ সন্তান দিছে, কেউ বাবা দিছে, কেউ ছেলে দিছে, সবাই এরকম ভাবে শহীদ হবে, আমার তো জিহাদে যাওয়ার মতো কেউ নাই, এই 6 মাসের বাচ্চাটা রেখে গেছে। রাসূলের বাচ্চা রেখে কি করবে? এই যুদ্ধ করতে পারবো? জোরে বলেন, যুদ্ধ করতে পারবে? কেমন আবেগ আর কেমন রাসূলের প্রতি ভালোবাসা হলে পরে বলতেছে আমার 6 মাসের বাচ্চাটা নিয়ে আসা। কয় কেমন? কয় রাসূল যুদ্ধ করতে পারবে না আমার বাচ্চাটা, কিন্তু যখন শত্রু বাহিনী আপনাকে এরকম ভাবে তীর নিক্ষেপ করবে, তাহলে ঢাল স্বরূপ আমার বাচ্চাটা এরকম ভাবে সামনে আসবে। সুবহানাল্লাহ। মহব্বত হওয়ার কারণে না হওয়ার কারণে, জোরে বলেন আল্লাহ। এই জন্য রাসূলকে সবসময় ভালোবাসবো, রাসূলের জীবনী করবো, রাসূলকে মহব্বত করবো, রাসূলকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলকে